ইসলামপুর মহল্লায় আব্দুল্লাহ তার ছোট ছেলে রিয়াদ আর তার স্ত্রীকে নিয়ে বাস করত। রিয়াদের বয়স তখন মাত্র 2 বছর ছিল। হঠাৎ একদিন রিয়াদের মা মারা যায়। হঠাৎ মায়ের মৃত্যুতে ছোট্ট রিয়াদ এতিম হয়ে যায়। সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে একা আব্দুল্লাহর কাঁধে। কিছুদিন পরেই আব্দুল্লাহ এলাকায় আলোচনার বিষয় হয়ে দাঁড়ালো। একজন পুরুষ সংসার সামলাবে কিভাবে আর ছোট ছেলেকে মানুষ সেবা করবে কিভাবে, এই নিয়ে সবাই তাকে পরামর্শ দিতে থাকে। ভাই, আপনি একা মানুষ, আপনি তো সংসার চালাতে পারবেন না। আমার কথা শুনুন, আপনি একটা বিয়ে করে ফেলুন। আপনার ছেলেটা এখনো অনেক ছোট আর বাচ্চাটারও মা দরকার। কিন্তু আমি ভাবি যে আসবে সে যদি আমার ছেলেকে নিজের ছেলের মতো না দেখে। তা নিয়ে আপনি চিন্তা করবেন না ভাই, সন্তান ছোট থাকলে সৎ মা আদর করবেই। তার চেয়ে বড় কথা, আপনার একটা বাচ্চার মা দরকার। আপনি বিয়ে করলে ছেলেটাও মায়ের স্নেহ পাবে। শেষমেশ অনেক ভেবেচিন্তে আব্দুল্লাহ বিয়ে করে এক নারীকে ঘরে নিয়ে আসে। তার নাম রেহানা। রেহানারও একটি মেয়ে ছিল, তার নাম ছিল রাইসা। রেহানা নিজের মেয়ের সাথে রিয়াদকেও নিজের সন্তান হিসেবে আগলে রাখত। ছোট ছোট হাত ধরে রাইসা আর রিয়াদ একসাথেই বড় হতে থাকে। একদিন সকালে ভাইয়া ওঠো, মাদ্রাসায় যেতে দেরি হয়ে যাচ্ছে তো। আরে আল্লাহ, তাই তো, আজকে তো অনেক দেরি হয়ে গেছে। হুজুর যদি বেদ মারেন কি হবে তখন? চলো চলো বোন। দুজনেই হাসতে হাসতে মাদ্রাসায় ছুটে যায়। কিন্তু যত দিন যায় এখন যেন রেহানার চোখে রিয়াদ কাঁটা হয়ে উঠতে থাকে। বোন, এক গ্লাস পানি এনে দাও তো, বাইরে ভীষণ গরম। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আমি আনছি। কেন? ও তোর জন্য কেন পানি আনবে বলতো? তোর পানি তুই নিজে আনতে পারিস না? ওকে কেন অর্ডার করছিস? তুই নিজে কি পানি নিতে পারিস না? আমার মেয়েকে আর কখনো আদেশ দিবি না, বুঝেছিস? এই কথা শুনে ছোট্ট রিয়াদের বুক যেন ভেঙে যায়। বিছানায় গিয়ে চুপচাপ কান্না করতে থাকে সে। কি হয়েছে বাবা? দুপুরে ভাত খেতে এলে না কেন? চোখে পানি কেন তোমার বাবা? আব্বু, আমি কি আমার মায়ের সৎ ছেলে? আমার মা আমাকে পছন্দ করেন না কেন? কি হয়েছে বাবা? হঠাৎ তুমি এভাবে কথা বলছো কেন? আসলে বাবা, ভাইয়া আমাকে পানি আনতে বলেছিল, তাই মা তাকে বকেছে, তাই ভাইয়া মন খারাপ করেছে। তখন আব্দুল্লাহর বুক হাহাকার করে ওঠে। বাবা, চিন্তা করো না, আল্লাহ বড় দয়ালু। একদিন দেখবে তোমার মাও তোমাকে ভালোবাসবে। কিন্তু যতই দিন যেতে থাকে রেহানার রাগ আরো বাড়তে থাকে। একদিন আব্দুল্লাহ